কি আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ভেক্টর ফাইল তৈরি করবেন দুইটি উপায়। একটি হচ্ছে ম্যানুয়াল আর একটি হচ্ছে একটি অ্যাপসের মাধ্যমে। তো শুরু করাই। তো এখানে দেখেন আমি দুইটা ফটো জেপিজি ফাইল আকারে বানিয়ে রেখেছি। আপনারা চাইলে এর আগে আপ স্কেল করতে পারবেন। আপ স্কেল করলে ইমেজের মানটা আরও ভালো হবে, ইমেজ কোয়ালিটিটা আরও ভালো হবে। সো আপনারা আপ স্কেল করতে পারেন। সো এগুলো যা দেখতেছেন সবগুলো ম্যানুয়াল, আমার হাতের তৈরি ফাইল, যেগুলো আপনি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। এটাও ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা। সো আমি যে কোনো একটা দেখাবো। প্রথম আমি দেখাই আপনার আহ, একটা অ্যাপসের মাধ্যমে, যেটার নাম হচ্ছে আপনার ভেক্টর ম্যাজিক। এই অ্যাপসটা আপনারা পেয়ে যাবেন, অনেক ওয়েবসাইট আছে। আর যদি তারপরও আপনাদের প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি দেওয়ার করব। প্রথমে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে। ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, আপনারা চাইলে ফোল্ডার থেকে ইম্পোর্ট করতে পারবেন। আর যদি চান ব্যাচ প্রসেসিং, এখান থেকে আপ টু আপনি অনেকগুলোই করতে পারবেন, 500 থেকে 1000, 1000ও করতে পারবেন, বেশিও করতে পারবেন হয়তো। তো এটার নাম হচ্ছে ভেক্টর বেজিক, এটার মাধ্যমে করতে পারবেন। তো আমি প্রথম আপনাদের দেখাচ্ছি সিঙ্গেলভাবে ইম্পোর্ট ফ্রম ফোল্ডার। তো আমি একটা হিম টু রেখে এরকম ফাইল করছি। এখানে বেসিক আপনারা অ্যাডভান্স সেট আপ করতে পারেন, পিক আপ কালার। সো আমার যেহেতু এখানের কোনো কালার বর্তমানে নাই, সো ফুললি অটোমেটিকে আমি ক্লিক করলাম, দেখি কেমন হয়। দেখেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের স্মুথিং রেজাল্ট এখানে হচ্ছে আছে, আপনার বেশিক্ষণ টাইম লাগবে না। তো এখানে দেখতে পারবেন আপনার তারপরও চেঞ্জ করতে পারবেন ডিটেল লেভেল, হাই, মিডিয়াম, লো। অবশ্যই হাই দেওয়ার ট্রাই করবেন সবসময়। এখানে আনলিমিটেড কালার, কাস্টম কালার, সো যেটা আপনি দিতে পারবেন আনলিমিটেড কালার দেওয়াই বেটার। আপনারা চাইলে কিন্তু রিমুভ ব্যাকগ্রাউন্ডও করতে পারবেন। এই দেখেন রিমুভ ব্যাকগ্রাউন্ডও করতে পারবেন চাইলে আপনারা। যাই হোক, তারপর হচ্ছে হ্যান্ড পিক সেটিং, এগুলো অনেক কিছুই আছে। আপনারা চাইলে আপনারা যদি পছন্দ মতো হয় পছন্দ মতো করতে পারবেন। তো নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পর এখানে কি 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 আকারে ফাইলে সেভ দেবেন। অবশ্যই এসবিজি আকারে সেভ দেবেন, কারণ পরে আমাদের কাজ আছে ইলিস্ট্রেটরের ভিতর। সো আশা করি এসবিজি আকারই সেভ দেবেন। তো এসবিজি আকার সেভ দেওয়ার পর এখানে আপনারা কুইক সেভ দিবেন। কুইক সেভ দেওয়ার পর এখানে ব্রাউজ করলে আপনারা যেখানে ইচ্ছা সেভ দিতে পারবেন। এখানে আমি দিচ্ছি আপাতত। তো এখানে এসবিজি ফাইলটা সিলেক্ট করি, সেভ। দেখেন এখানে কিন্তু এটা এসবিজি ফাইল হিম টু নামে, এখানে হিম এটা সেম নামে একটা এসবিজি ফাইল ক্রিয়েট হয়েছে। তো এখন আপনাদের দেখাবো কিভাবে ব্যাচ প্রসেসিং করবেন। তো ব্যাচ প্রসেসিংও নিয়ম সেমই, শুধুমাত্র আপনারা এখানে তিনটা অপশন পাবেন: ইম্পোর্ট ফ্রম ফোল্ডার, আর পেস্ট ফ্রম ক্লিপবোর্ড, আর ব্যাচ প্রসেসিং। সো ব্যাচ প্রসেসিং ক্লিক করার পর এখানে দেখবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ হেয়ার। সো এখানে আপনি চাইলে এখানে ধরেন সবগুলো ইমেজ আপনি একসাথে সিলেক্ট করে এখানে দিতে পারবেন। তো আমি আপাতত এই দুইটা দিতে যাচ্ছি। তো এখানে এরকম করবেন, এখানে ড্র্যাগ করে এখানে নিয়ে যাবেন। তারপর এখানে নেক্সট অপশনে যাবেন। নেক্সট অপশনে যাওয়ার পর এসবিজি সিলেক্ট করবেন, কারণ আমি বলেছি ডাইরেক্ট আপনি এসবিজি তো আপলোড দিবেন না, না দেওয়াই বেটার, কারণ রিজেক্ট বেশি হয়। সো আপনারা এখান থেকে নেক্সট দিবেন, এসবিজি ক্লিক করে। এখানে আপনারা ফাইলটা কোথায় সেভ হবে সেগুলা এখানে করতে পারেন। এখানে অটো সিলেক্ট অ্যাজ এ রিকমেন্ড, সবগুলো অটো সিলেক্টই থাক। তো এখানে নেক্সট দিবেন। এখানে দেখেন দুটো ফাইল কিন্তু হইতেছে, কিছু টাইম লাগবে ফাইল অনুযায়ী। যেরকম যদি এটা কেবি কম, সো এখানে ফাইলটা অনেক খুব তাড়াতাড়ি হবে, যেহেতু এটা হাতে তৈরি করা, বেশি একটা ওরকম হয় নাই। আর যদি এই দেখেন হয়েও গেছে, আর যদি কেবি একটু বেশি থাকে টাইমটা বেশি লাগবে। এখানে যদি আমি যাই দেখেন দুইটা সেভ হয়েছে, একটা তো আগেই হয়েছে, সো এটা হয় নাই। তো তারপর কি করবেন সেটাও আমি দেখাই দিচ্ছি। অনেকেই ভুল করেন এই বিষয়ে, এই জন্য আপনাদের ফাইল রিজেকশনটাই বেশি থাকে। এটা হয়তো কেউ শিখায় না, তারপরও আমি শিখিয়ে দিচ্ছি। তো এখানে আসার পর দেখবেন এটা তো যেহেতু ভেক্টর, পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের মতো আসবে এখান থেকে করলে। তো এখানে একটা চাপ দিয়ে আপনি পাশে নিয়ে বা যেরকম হোক ডিলিট করে দেবেন। তো এখানে দেখেন ভেক্টর হয়ে গেছে, এটা আনগ্রুপ করে দেবেন। আর কিছু গ্রুপ আছে নাকি সেগুলোও আনগ্রুপ করে দেবেন। এটাও গ্রুপ আছে, এটাও আনগ্রুপ করে দেবেন। সিঙ্গেল বাই সিঙ্গেল রাখবেন। তো এখানে আপনার যে হাইট অ্যান্ড ওয়েট, এটা 4000 দেবেন বা 5000ও দিতে পারেন। 4000 আমি রিকমেন্ড করি সবসময়, অ্যাডোবিও রিকমেন্ড করে 4000ই। তো এখানে আপনি এটাকে গ্রুপ করবেন প্রথম, তারপর এটাকে বড় করলে বড় করবেন।
বড় করার পর আনগ্রুপ করে দেবেন, সিঙ্গেল বাই সিঙ্গেল গ্রুপ রাখবেন যাতে মানুষের আপনাদের বায়ার তাদের সুবিধা হয়, না হলে কিন্তু আপনাদেরই সমস্যা অ্যাকাউন্টে। তারপর আগে আরও একটা কাজ করতে পারেন, গ্রুপ করার পর এখান থেকে অ্যালাইন করে নিতে পারেন। অ্যালাইন অপশন না পেলে আপনার উইন্ডো থেকে এখানে অ্যালাইন অপশন পেয়ে যাবেন, এই যে অ্যালাইন অপশন। তো এখানে আমি আর একটা অপশনের মধ্যে অ্যালাইন অপশন রেখে দিয়েছি, তো অ্যালাইন করে দিতে পারেন। তারপর আপনারা এখানে অনেকেই বলে ব্যাকগ্রাউন্ড রাখতে, আমি বলবো ব্যাকগ্রাউন্ড অবশ্যই রাখবেন, শেপ রাখবেন, বাট এখানে কোনো কালার থাকবে না। কেন কালার থাকবে না সে বিষয়ে আমি বলতেছি। এরকম একটা ব্যাকগ্রাউন্ড নেবেন, শেপের মতো শেপ, তারপর অ্যারেঞ্জ টু ব্যাক বা আপনি যেরকম এখানে রাখেন। এটার কারণ হচ্ছে আপনার দেখেন, আপনি অনেকেই বলবে আপনাকে যে আপনারা নিচে একটা ব্যাকগ্রাউন্ড রাখেন, শেপ রাখেন, যেরকম এরকম সাদা কালার আমি শেপ করলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে তো দেখাচ্ছে না, ওয়েট আর একটা শেপ নিয়ে দেখি। তো এখানে ওয়েট, এখানে একটা কালার নিয়ে আমি তারপর দেখাচ্ছি আপনাদের। এখানে যদি একটা শেপ নেন পিছনে, অনেকেই বলবে আপনারা ব্যাকগ্রাউন্ডে একটা সাদা কালার নিতে, হোয়াইট কালার নিতে, তারপর ব্যাকে দিতে এগুলো নেবেন না। কারণ হচ্ছে আপনাদের আমি বলি, তাহলে আপনার শুধুমাত্র অ্যাডোবি স্টোরে যখন আপলোড দিবেন শুধুমাত্র আপনার ভেক্টর ফাইলটাই আপলোড হবে, মানে বায়াররা আপনার পুরোপুরি মানে পিএনজি আকারে বা জেপিজি আকারে সেভ করতে পারবে না। তো আপনি এটা নিজেই জিনিসটা বোঝেন, যেখানে অপশন বেশি থাকবে সেটা সেল অবশ্যই বেশি হবে। তা আপনার যদি আপনি শেপ নেন তখন আপনার অপশনটা একটাই থাকবে, শুধুমাত্র ইপিএস ফাইল আপনার ডাউনলোড করতে পারবে বায়ার। আর যদি আপনি এরকম শেপ না নেন, শেপ নেবেন ঠিকই, বাট কোনো কালার থাকবে না, যেরকম এরকম এখানে ক্লিক করে নেবেন, কালার থাকবে না, এরকম একটা শেপ নিলেন, এই দেখেন এরকম একটা শেপ নিলেন, এটাই কিন্তু আপনার সব কিছু ঠিক থাকবে। কীরকম আপনার অনুযায়ী আপনার অ্যালাইন ঠিক থাকবে। তারপর আপনার বায়ার চাইলে আপনার ডাউনলোড করতে পারবে জেপিজি, তারপর পিএনজি, সবগুলোই আপনার অ্যাডোবি করে দিবে এই ভেক্টর ফাইল থেকে। সো কোনটা আপনারা আপলোড দেবেন এটা সব আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই শেপ নেবেন, বাট এখানে কোনো কালার থাকবে না, স্টকও থাকবে না, এটারও কালার থাকবে না, সবগুলোর কালার জিরো, কোনো কালার থাকবে না, কালার কেটে দিবেন এখান থেকে। তো এটা হয়তো অনেকে শিখায় নেয়, আমি আজকে আপনাদের বলতেছি, আপনাদের সুবিধা হবে, যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই সুবিধা হবে। আর একটা ট্রিক হচ্ছে, যেহেতু এটা তৈরি করা আগেরও, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। এখানে দেখেন উইন্ডোতে আসলে ইমেজ ট্রেস বলে একটা অপশন আছে, এটা খুঁজবেন এখান থেকে, তো এটা অন করে দেবেন। অন করার পর এটা তো ভেক্টর করা, এই জন্য অপশনটা এখানে আসতেছে না, ওইটা আমি খুঁজছি এখানে। এই যে ইমেজ ট্রেস এখানে অপশন আমার এখানে রেখে দিয়েছি, দেখেন এখানে অলরেডি ভেক্টর করা। তো এখান থেকেও আপনারা ম্যানুয়ালভাবে করতে পারবেন, এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন, দুইটা কালার। এখানে যেহেতু আমাদের কয়টা কালার, তিনটেই ধরতে পারেন, কারণ সাদা কালারটাও তো, বা দুটাও ধরতে পারেন। এখান থেকে কালার সিলেক্ট করবেন, আর এখানে ট্র্যাক দেওয়ার পর এখানে ট্র্যাক করে দেবেন, প্রিভিউ দিয়ে দেবেন যাতে আপনারা দেখতে পারেন এখানে। আর যদি এমনি কোনো সাদা কালো ফটো থাকে বা আইকন থাকে, সেগুলো করার ক্ষেত্রে আপনারা এখানে অনেক অপশন পাবেন, তো এখান থেকে ট্র্যাক করে নেবেন। এটা হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে। আর ওটা হচ্ছে আপনাদের ভেক্টর ম্যাজিক যেটা দেখালাম, এটা হচ্ছে আপনাদের একটু অ্যাপসের মাধ্যমে। সো এটাও ঠিক হয়, দেখেন আপনারা তো দেখতেই পাচ্ছেন এটা কোনো ভুল হচ্ছে নাকি, আপনারা জুম করে দেখাচ্ছি, এটা কোনো কিছু ভুল নেই, আমার যা ফাইল ছিল সেটাই কিন্তু আছে, মানে কোনো কিছু এখানে মানে ভুল হয় না। সো এটা ইউজ করতে পারেন, যদি কারো প্রয়োজন হয় এই অ্যাপসটা ফ্রিতে, একদম ফ্রিতেই দেবো, কোনো টাকা পয়সার প্রয়োজন নাই, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।